এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মার পাশে আপনার বসে আছে আমার নবীজি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আবার মা জননী অনেক অনুরোধে হাঁটাহাঁটি করেছে একটু আরাম বিশ্রাম করুক আবার মাকে এক আধ ঘন্টা পর তুলিয়ে নিয়ে মদিনা মক্কার দিকে যাব যখন বেরাদার এইরকম ভাবে যখন মার চেহারার দিকে আমার নবী মুস্তাফা তাকাচ্ছেন বেরাদার আমার নবী মুস্তাফা বলেছে কোন সন্তান সকালবেলাতে উঠে যদি মা চেহারার দিকে এক নজরে যদি তাকায় আমার আল্লাহ বলতেছে তার আমলনামাতে একবার মকবুল হজের সব নেকি দাও এখনকার যুবকেরা এখনকার মহিলারা বাবাজি মার বাপের চেহারা দেখে না বাবা যখন ঘুম ভাঙলো অমনি বাবা মোবাইল গুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ঠিক না কিন্তু ও ভাই জান্নাত যদি পেতে যাও মার চেহারার দিকে তাকায় আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবে দেখতেছে অনেক তো দেরি হয়ে গেল আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী ও গো মা তাড়াতাড়ি করে উঠুন আমাদেরকে মক্কা পৌঁছাতে হবে এদিকে বেরাদার একবার দুবার যখন ডাকাছে মা আর সারা দেয় না মা আর সারা দেয় না বেরাদার আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে বাবা আমার মা আমিনা আর নাই আমার নবীজি চোখের পানি পালায়া কান্না করতে লেগেছে ও মা জাননি আপনি আমাকে ছেড়ে চলে গেলেন গো মা ও গো মা আমি তো বড় এতিম হয়ে গেলাম ও গো মা তোমার গর্ভে যখন ছিলাম বাবা হারালাম ও গো মা আপনাকে মক্কা মদিনাতে নিয়ে আসার পর মা গো তোমাকে হারায়া দিলাম আমার নবীজি কেঁদে কেঁদে জানো যারে যার উম্মে আইমান বলছেন নবী গো আপনি কান্না করবেন না কান্না করবেন না আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে নবী গো আপনি কান্না করবেন না আমার নবী বলছে গো উম্মে আইমান যেই মায়ের হাত ধরে আমি হাত ধরে মদিনাতে গেলাম গো আমার নানির বাড়িতে এক মাস থাকলাম গো আবার মা আমাকে কত কষ্ট করে খাইয়ে দিল আমার মা আমাকে বুকের উপরে কত ঘুম পাড়ায় দিয়েছে ও গো উম্মে আইমান মার হাত ধরে ধরে আবার এই জায়গাতে আসলাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার উম্মে আইমান বলছে নবী গো সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবাজি এই কথা বলা বেরাদার আমার নবীজি বলতেছে মা গো ও গো মা আমার আব্বা নাই মা নাই পৃথিবীতে কেউ নাই উম্মে আইমান বলছে নবী গো আপনি আর কান্না করবেন না আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার জান মদিনা জোর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে আটু জোর হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যার দিলে আছে নবীজির ভালোবাসা যার দিলে আছে নবীজির
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না তিনার আব্বার পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হলো বেরাদার আমার নবীজি তিনার মার পায়ের দিকে বাবা বসে বসে কান্না করছেন যখন বাবা কান্না করা উম্মে আয়মান বলতেছে বলো গো নবীজি আর কান্না করবেন না আপনার মাকে তো দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি তবু আমার নবীজি বাবাজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে যখন বাবা কান্না করা বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام উম্মে আয়মান আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে বলতেছে নবী গো আর কান্না করবেন না ওগো দয়ার নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে আমার নবী বলছে গো উম্মে আয়মান তবে শোনো 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 আজকে আমার আব্বা নাই মা নাই তারই জন্য আমি জানো এত কান্না করতে আছি যখন বাবা উম্মে আয়মান নবী মুস্তাফার হাত মুবারক ধরে টুক 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 করে আপনার চলতে লাগলো চলতে 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 বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইন্তিকাল হওয়ার পরে বিরাদর আমার উম্মে আয়মান নবীকে টুক 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 করে নিয়ে মক্কাতে চলে গেল মক্কাতে যাওয়ার পরে বিরাদর হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে বলো গো উম্মে আয়মান তোমরা দুজনাতে মাথা নিচু করে আছো কেন আমার নবীজিও মাথা মুবারক নিচু করে আছেন এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেউ উম্মে আয়মান মাথাটা নিচু করে আছে আর আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আয়মান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো বাবাজি এদিকে উম্মে আয়মান বাবা আপনার মাথা নিচু করে জানো কান্না করতে আছে এই উম্মে আয়মান কথা কেন বলো না আমার ছোট বৌমা আমিনা তিনি কি থেকে গেল মদিনায় বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام উম্মে আয়মান যখন মাথা কানা তুলেছে বাবা মাথা কানা তোলার পরে বেরাদার দুই চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে পড়তে আছে আব্দুল মুত্তালিব বলছে বড় উম্মে আয়মান গো কি ব্যাপার তুমি এত কান্না করছো কেন উম্মে আয়মান বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে মক্কায় আর আসবে না আমার আব্দুল মুত্তালিব তিনিও বাবা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে ওগো উম্মে আয়মান তবে শোনো গো আমার বাড়িতে 10টা বেটার থেকে ছোট বৌমা আমাকে এত লক্ষ্য করত এত আমাকে দেখভাল করত গো আমার ছোট বৌমা আমিনা পৃথিবী ছেড়ে চলে গেল বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام আমার আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলছো গো আমার পথা কি ব্যাপার মাথা মুবারক কেন তোলো না আমার নবীজি মাথা মুবারক তুলে বাবা চোখের দিকে আপনার ঝরঝর করে পানি পড়ছে দাদা গো আমি মা হারিয়ে দিলাম বাবা হারিয়ে দিলাম মা হারিয়ে দিলাম বাবা হারিয়ে দিলাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সিনাতে লাগায়া নিয়ে যায় বলো গো পতা কান্না করো না তোমার আব্বা নাই তো মা নাই তো কি হয়েছে ওগো কান্না করো না যদি কান্না করো আসমানের ফেরেশতারা কান্না করে দেখো বলছে রাস্তার ধারে এতিম বাঁচাও রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে
আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাত পাহালো দিন পুরালো রাত পাহালো দিন পুরালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম বলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায় আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে পোতা গো কান্না করো না আমার নবী বলছে বলে দাদা গো আমার মা নাই বাবা নাই পৃথিবীতে ওগো দাদা জান পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই বেরাদুল ইসলাম মাদান সামানে کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নবী গো আপনি যদি কান্না করবেন না কান্না করবেন না আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে জানো দোনো চোখটা লাল করে নিয়েছে দোনো চোখটা যখন বাবা লাল করে নাও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও তোমার চোখটা লাল হয়েছে তো কি হয়েছে আমি কাল সকাল বেলাতে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব কিন্তু ওগো আমার পোতা তোমার চোখের লাল কাটিয়ে নিয়ে আসব জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদান সামানে کرام সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো নিয়ে চলতে চলতে একটা গির্জা ঘর খানকায় হযরত আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা যখন হাজির হয়েছেন হাজির হওয়ার পর বেরাদুল ইসলাম মাদান সামানে کرام হযরত আব্দুল মুত্তালিব বাবা আপনার ওই গির্জা ঘরে আপনার দরজা খটখট করে আওয়াজ দিয়েছে কোনো মানুষ বাবা সাড়া দেয় না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর বাবাজি ওই মানুষটা যেন দরজা খুলতেছে মানুষটা যে গির্জা ঘরে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে চোখে ফুফা দিবেন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে দরজা বাবাজি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর দরজা খুলেছে আচ্ছা একটা কথা বলুন আমি ধরেন এই বাড়িতে গেলাম আমি বাড়িতে যাওয়ার পর এই গেটে শুধু বাড়িয়া চলে যাচ্ছে কেউ খুলছে না
বহুতক্ষণ পথ যদি খুলে তাহলে একটু রাগ ধরবে না? 4 ঘন্টা হয়ে যেতে এতক্ষণ কি করছিলা? বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, জোরে বলে। আর লোকটা যখন বাড়াচ্ছে মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে সেজে খুঁজে বাড়াচ্ছে। বলে হুজুর ক্ষমা করে দিন। বলে কেন এত দেরি হলো? বলছে হুজুর গো, আমি যখন আল্লাহর ইবাদত করছিলাম আমার এই গির্জা ঘর খানকাটা যেন ভূমিকম্পের মতো যেন কেঁপে উঠলো। বলে কেন? হুজুর আমি বুঝে গেছি আমার কাছে দু জাহানের বাদশা এসেছে, তারই জন্য নবী ওগো হুজুর আমার একটু লেট হয়ে গেল, একটু আতর সুরমা যেন মাখতেছিলাম, একটু শরীরে যেন আপনার কিনা সুগন্ধি ছড়াচ্ছিলাম, তারই জন্য একটু লেট হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, আমার পোতার মাতা কালকে ইন্তিকাল করেছে, আমার পোতা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুঁপা দিয়ে দাও যেন আমার পোতার চোখ দুটো যেন ভালো হয়ে যায়। বাবা ওই রাহিবটা বলতেছে, বলো হুজুর গো এত ক্ষমা করবেন, মাফ করবেন, আমি পারবো না। বলে কেন পারবে না? বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনি বাড়ি চলে যান, বাড়ি যাওয়ার পরে আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগায়া দিবেন, অটোমেটিক চোখ লাল কেটে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে তুমি ফুপা দিবা না কেন? তখন বলতেছে রাবিটা, বলো হুজুর গো এখন আমি নবীকে যদি ফুপা দেয় তো একসময় এমন জামানার লোক আসবে, বলো নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে ফুপা দিতে গেছিল। বলে করবে না? এমনই তো বলছে যে নবী ফুপা দিতে জানে না। হ্যাঁ বলছে নবীর মাটির তৈরি, বলছে না? তখন তো আরো বলতো নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে চোখ লাল হয়ে গেছে তাই ফুফা দিতে গেছিল। কিন্তু বেরাদার বলছে হুজুর তার জন্য আমি ফুফা দিলাম না, আপনার পোতাই হলো ডাক্তারের চেয়েও ডাক্তার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীকে বাড়িতে যখন বাবা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার চোখ লাগায়া দিলেন। আল্লাহর কি কুদরত, বাবাজি সেকেন্ড বারবার যেন চোখের লাল কেটে গেল। এটাই হলো নবীজির থুতু মুবারকের পাওয়ার। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন আমার নবী মুস্তাফা 10 মিনিট আমার নবী মুস্তাফা একদিন বাবাজি খন্দকের যুদ্ধের জন্য বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে গেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্তের যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে। বেরাদার ওই যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উপস্থিত আছেন। আমার নবী মুস্তাফা একটা জায়গাতে বাবা গর্ত করতে 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 আমার নবীজির পেটে যেন বাবা পাথর বাঁধাও। আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলছে গো বিবি বিবি আজকে আমাদের দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সারাদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার পেট মুবারকে যেন পাথর বাঁধা। ওগো বিবি আমরা নবীকে দাওয়াত করে খেতে চাই। ও বিবি বাড়িতে কি আছে বলো না? বিবি বলছে স্বামী গো বাড়িতে একটা খাসি আছে আর কিছুটা জবের আটা আছে। পরে স্বামী গো যান আপনি নবীকে দাওয়াত করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে যখন বাবা দাওয়াত করতে আসলো হযরতে জাবির, আমার নবীজির কানে কানে বলছে নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার নবী বলছে আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি উঁচু গলাতে 1000 সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা তোমরা
তোমরা শুনে রেখে দাও, তোমাদের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দাওয়াত করলেন, আর আমার নবী করলেন কাদেরকে? 1000 সাহাবীদেরকে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তায় হয়ে গেল, আল্লাহ গো, বাড়িতে একটা খাসি, কিছুটা জবের আটা, 1000 সাহাবীকে আমার নবীজি দাওয়াত করেছেন। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। টুক টুক করে বাবা বাড়িতে গেল। যাওয়ার পর বলছে, বিবি, ও বিবি গো, তবে শুনে নাও, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। এখনকার আমাদের ঘরের মা বোনেরা যদি হতো, ওই তো 500 লোকের আইটেম করেছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আর স্বামী আপনার 1500 মানুষকে দাওয়াত করে দিয়েছে, আর রান্না করছে কতজন? 500 জন। দাওয়াত করছে কতজন? 150 জন। যেদিন বাবা যে খানা হবে সেই দিন বিবিকে বলছে, বিবির একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে তুই 500 ঘরকে দাওয়াত করতে বলেছে, 150 ঘরকে দাওয়াত করেছে। আর বিবাহকে কুটবে কি কুটবে না? কি গো বলে, স্বামী আমার কত পাগল, 500 করেছি, দাওয়াত করেছে আপনার 1500। কিন্তু বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবি কইছে, ওগো বিবি, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে জাবিরের বিবি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। চিন্তার কারণ নাই, ঠিক খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জি, সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে 2টি সন্তান ছিল বাবা। কটা? 2টি সন্তান ছিল। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, বড় সন্তানটা বাবার সঙ্গে থেকে বাবা খাসিটাকে হালাল করেছে। বাবা যখন হালাল করা হলো, বাবা জমিনে রক্ত পড়ে আছে। জাবিরের ছোট সন্তান ময়দান থেকে খেলে আপনার বাড়ি আসতে আছে। বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জবাই করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। তখন বাবা জাবিরের ছোট সন্তানরা বলছে, ভাই গো, ওই খাসিটাকে কেমন করে জবাই করেছো, একবার আমাকে দেখায়া দাও। জাবিরের বড় সন্তান বলছে, গো ছোট ভাই, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। ঘরের ভিতরে যাও, একটা ছুরি আছে, ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটাকে তুমি নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দিই কেমন ভাবে ছাগলটাকে জবাই করেছি। বাবাজি ধারণ অস্ত্র নিয়ে যালো। বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিতেছি। যখন বেরাসাম ছোট ভাই শুয়ে গেল, গলার উপরে বড় ভাই বাবাজি দেখাতে গিয়া ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান কি করলো বাবা? উঁচু জায়গাতে গিয়া সে বাবা লাফ মেরে 2 সন্তান ইন্তিকাল করলো। 2 সন্তান ইন্তিকাল করলো। বিরাদর ইসলাম সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি এ সুনামানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবিকে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে 2 জাহানের দাওয়াত খেতে আসবে। যখন বাবাজি এই কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো বিবি, কান্না
করো না, কান্না করো না। যদি কান্না করো, আমার নবী যখন খানা খেতে আসবে, আমার নবীজি বুঝে যাবে খানা খাবে না। আল্লাহ বলছে, বলে জাবির তোমাকে বোঝাতে হবে না, নবী আমার আগে থেকেই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি গো কান্নার ভাবটা করবেন না, আমার দুই সন্তান তো ইন্তিকাল করেছে, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দাও, ঢেকে রেখে দাও। দুটো সন্তানকে চাদর দিয়ে বাবা ঘরের ভিতরে ঢেকে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবাজি 1000 সাহাবীদেরকে নিয়ে ঢুকতেছে জাবিরের বাড়িতে। আমরা হলে বাবা কি করতাম, বলে আজকে খানা বন্ধ করো, আজকে মানুষ মারা গেছে, বলতাম না কি বলতাম না? বলতাম। কিন্তু নবীর মহব্বতে সাহাবীদেরকে খানা খাওয়ার জন্য, নবীকে খানা খাওয়াবার জন্য দুই সন্তানকে ঘরের ভিতরে মারা গেছে, চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ গো যদি এখন আমার বেটাদের ইন্তিকালের ঘোষণা করে দিই, আমার নবী মনে হয় দাওয়াত খেতে আসবে না। তারই জন্য বাবা কিছুই বলে না, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন 1000 সাহাবীদেরকে নিয়ে ঢোকাছে, আমার নবী বলতেছে, জাবির তোমার গোশ এবং আটাটা নিয়ে এসো। জোরে বলেন। যখন গোশ আর আটাটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিল। জোরে বলেন। আমার নবীজি থুতু মুবারক নিয়ে আটাতে দিয়ে দিল। জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। নিয়ে চলে গেল, বিবি রান্না করো। গোশ রান্না করা হলো, রুটি তৈয়ার করা হলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির করলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা ফাতিহা করো। ফাতিহা যখন করা হলো, আমার নবী বলছে, ও জাবির, ও জাবির যখন সাহাবীদেরকে খানা খাওয়াও, গোশতের হাঁড়ির ঢাকনাটা তুলবে না, শুধু তুলবে আর দিবে, দেখবে না। জি হুজুর। যখন আপনার দিতে লেগেছে, খেতে 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 বাবা 1000 সাহাবীদের পেট পুরে খানা খেয়েছে। জোরে বলেন। কত? ছাগল কটা? জবের আটা কত? কিছু, অল্প পরিমাণ। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনা মানি কিরাম, 1000 সাহাবীদেরকে যখন বাবা খানা খাওয়ানো হলো, আমার নবী বলতেছে, এ সাহাবীরা বলো জাবিরের বাড়িতে কেমন খানা খেলে। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এই রকম খানা আমরা কোন জায়গা খাই না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছো গো সাহাবীরা তোমাদের কতদিন খানা লাগবে না? সাহাবীরা বলছে, নবী গো 1 সপ্তাহ না খেলে আর খানার দরকার নাই, 1 সপ্তাহ পার হয়ে যাবে। সমস্ত সাহাবীরা বাবাজি আপন আপন কাজে চলে যায়। যেতে 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 বেরাদর আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে, দেখি তো 1000 সাহাবীদেরকে দাওয়াত খাওয়ালাম, দেখি গোশ কতখানি গেছে, আটা বা রুটি কতখানি গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ঢাকনা তুলে দেখতেছে, আল্লাহর কি কুদরত, গোশ যতখানি ততখানি ধরা, চুল পরিমাণের বাবা কমে নাই, রুটিও কমে নাই, সব আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত। আরে ভাই তুমি বলতেছো নবী আমাদের মতো, কাল সকালবেলাতে 2 কেজি গোশ নেবেন, ওই গোশটা আপনি থুতু ফেলিয়ে দিবেন, বিবি তো খাবে না, বেটা তো খাবে না, বিটি তো খাবে না। আরে বোকা বলছে নবী আমাদের মতো মানুষ, যে নবী মুস্তাফার থুতু মুবারকে গোশতে রুটির বরকত বেড়ে যায়, আর আমাদের থুতু গোশত দিলে পরে গোশ বাদ হয়ে যায়। ঠিক না বাবাজি? সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলেন আল্লাহ। হযরতে জাবির বলতেছে, বলে নবী গো আপনি খান,
আমার নবী বলছে গো জাবির তোমার দুই সন্তানকে নিয়ে এসো একসঙ্গে খানা খাবো জোরে বলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া বলছেন নবী গো কান্না করতে করতে গিয়ে বলতেছে বিবি গো এখন তো নবী আমার দুই সন্তান নাইলে পরে খানা খাবে না ওগো বিবি কি করা যায় নবীকে তো মিথ্যা কথা বলতে পারা যায় না বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাম বিবি থেকে দেখে বলছে স্বামী গো এখন নবীকে কি জবাব দিবেন বলুন না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলছে নবী গো নবীজি আমার সন্তানের সঙ্গে খানা খাবেন কিন্তু আমার সন্তান দুটো দুনিয়ায় বেঁচে নাই দুনিয়াতে বেঁচে নাই আমার নবী বলতে গো জাবির তোমার সন্তান দুটো কোথায় আছে বলো যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা পর্দার আড়ালে কান্না করতেছে লাগো আজকে আমার দুই সন্তান মারা গেল আল্লাহ গো আমার দুই সন্তান আজকে বেঁচে থাকলে পরে হয়তো আমার নবীজির সঙ্গে খানা খেত বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি গো আমার দুই সন্তান ইন্তেকাল করেছে ওগো নবীজি আপনি খানা খেয়ে নিন যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও আমার নবীজি বলছো গো জাবির তোমার সন্তান দুটো ঘরের ভিতরে আছে নাকি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে জি হুজুর বলে জাবির ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার দুটো সন্তানকে বলো এই সন্তানেরা উঠে যাও তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে বলতেছে এ আমার বেটারা তাড়াতাড়ি করে তোমরা উঠে যাও তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে আল্লাহর কি কুদরত দুই সন্তান মরে গেছিল জীবিত হয়ে দাঁড়ায় গেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলো জিন্দাবাদ আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করতে পারে গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতে পারে ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারেন এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে বেরাদার ইসলাম আসুন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটারা উঠো তোমাদের সঙ্গে দুই সন্তানের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে জোরে বলো জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীজির কাছে দুই সন্তান বসে গেছে জোরে বলো যখন বাবা খানা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পরে আমার নবী বলতে বলে এ জাবিরের দুই সন্তান তোমরা ছাগল নিয়ে কেন কাটাকাটি করেছো মারামারি করেছো বলো বলে হুজুর আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম এত ভালোবাসতাম ছাগলটাকে আমরা ময়দানে নিয়ে চড়াতে যেতাম ভালোবেসে নিয়েছি তাই আমার বড় ভাইকে বললাম কিভাবে জবাই করেছে দেখাও অরিজিনাল আমার গলায় ছুরি চালায়া দিয়েছে বড় সন্তান বলছে নবী গো আমিও উঁচু জায়গাতে গিয়ে আমিও মারা গেছি তখন বলতেছে বলে এ জাবিরের দুই সন্তান তোমরা ছাগলটাকে ভালোবাসতে বলে এ সন্তানেরা বলো 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 তোমরা ছাগলটা জীবিত চাও না মুর্দা চাও জোর হবে না আমার নবী মুস্তাফা যে হাড্ডি গুলোকে বাবা আপনার চোষার সামনে বাবা রেখেছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান বলছে নবী গো ওগো দয়ার নবীজি এই ছাগল আমরা জিন্দা চাই আমার নবীজি হাড্ডির উপর হাত বুলাইয়া দিল আল্লাহর কি কুদরত আবার ছাগল হয়ে গেল এইটাই আমার নবী মুস্তাফার পাওয়ার এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে এ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তোরা শুনে নে আমার নবীকে তোরা মোহাব্বত করতে পারবি না তোদের কপালে স্টাম্প মেরে দিয়েছে আল্লাহ স্টাম্প মেরে দিয়েছে তোরা কখনো নবী চিনতে পারবি না ঈমানও আনতে পারবি না বাবা যে মুসলমান আসুন আমরা নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো মরার পরে জান্নাতে ঠিক না তাইলে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গোস্তর বরকত বাড়ে এবং
উটিরও বরকত বাড়ে, ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে যখন আমার নবী মুস্তাফার চোখ মুবারক লাগিয়েছে, সেকেন্ড বরাবর বাবাজি চোখের লাল কেটে গেল। জোরে বলে আমার নবী মুস্তাফা একটা ইন্দারাতে বাবাজি পানি জীবনে পান করতে পারতো না। মদিনাতে কেউ পানি পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একদিন সফরে গেছিলেন, সাহাবারা পানি খাবেন, পানি তালাশ করছেন। হুজুর ও ইন্দারাতে পানি আছে কিন্তু পানিটা কেউ পান করে না, গন্ধ করে। আমার নবী গেলেন, একটু থুতু ফেলে দিলেন, আল্লাহর কি কুদরত, ওই পানিটা মিঠা হয়ে গেল। জোরে বলেন আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ার কত নেবেন। চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নবী মুস্তাফার চোখ যখন লাল কেটে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীকে সাথে ভাতে করে নিয়ে চলতে লাগলেন। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায়। কোন সময়তে বাবা ছেড়ে যায় না। এইরকম ভাবে এক পা দু পা দুই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরতে আব্দুল মুত্তালিবের বয়স প্রায় 120 বছর পার হয়ে গেল। কত? 120 বছর পার হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, 120 বছর যখন পার হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করলেন, সমস্ত বাবাজি বেটাদেরকে ডাকা হলো। এই বেটারা তবে শুনো গো শুনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার এই পোতা তার আব্বা নাই মা নাই, এতিম ছেলে। আচ্ছা বলো আমার এই পোতাটারকে তোমরা দায়িত্ব নিতে পারবে? কে কেমন নিয়ে দায়িত্ব নিয়ে থাকবে বলো? বাবা যে মুসলমান ভাইরা, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তা ভাবনা করতে 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 কাকে দি আমার বেটা হারিসকে দেব না তোলাকে দেব না জুবাইরকে দেব, কাকে দিলে পরে ভালো হয়? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে কাকে দিই। এখন আমার বড় বেটা হারিসকে যদি দিই তো এই আবার ঠিকঠাক দেখবে তো? বাবাজি আবু তালেবকে ডাকলো, বলে আবু তালেব শোনো, এই দেখো তোমার হাতে আমি আমার পোতাকে সঁপে দিলাম, তুমি একটু দেখভাল করবা, সব সময় থাকবা, যেটা দরকার হবে কোন সময়তে না করবে না। আমার এই কলিজার টুকরা নবীকে একটু দেখিয়ে তোমরা। কে নিল নবীকে? আবু তালেব যখন নিলেন, নামার পরে বাবা একবার দুবার করতে করতে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে মুসলমান সোনা মানিক তিনার আব্দুল মুত্তালিবের দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। আমার নবী মুস্তাফা দাদা জন্য কান্না করলো, দাদা গো, আব্বা নাই মা নাই দাদু না, সব পৃথিবী ছেড়ে চলে গেল। এইরকম ভাবে বেরাদার আবু তালেবের সঙ্গে আপনার থাকতে শুরু করলেন। মার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ধরনা আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা নবীর নামে পড়ব দুরূদ, নবীর নামে পড়ব দুরূদ, পাব নবীকে। খোদা বলেন কোরআন পাকে নবীকে চিনেছে।
আমার মুর্শিদ আলী মওলা আমার মুর্শিদ আলী মওলা আমার মুর্শিদ আলী মওলা আমার মুর্শিদ আলী মওলা জোরে কান সুবহানাল্লাহ।